ঈদুল আজহার আর বেশি দেরি নেই। কোরবানির হাটে এখন পশু কেনাবেচার ধুম। কিন্তু এবার শুধু পশু কিনতে নয়, দেখতেও মানুষ ছুটছে নারায়ণগঞ্জের একটি খামারে। কারণটা একটু ব্যতিক্রম। সেখানে কোরবানির পশুর নাম রাখা হয়েছে বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতাদের নামে। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোদি। আর এই অভিনব নামকরণই হয়ে উঠেছে এবারের কোরবানির মৌসুমের সবচেয়ে আলোচিত ঘটনা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসিরগাঁও এলাকায় অবস্থিত এসএস ক্যাটল ফার্মে লালন পালন করা হচ্ছে বিরল অ্যালবিনো জাতের একাধিক মহিষ। এই জাতের মহিষের শরীরে ম্যালানিনের অভাবে গায়ের রং হয় গোলাপি আভাযুক্ত সাদা, চোখ থাকে লালচে। দেখতে একেবারেই আলাদা, চেনা মহিষের ছাঁচে ধরা যায় না। সেই অদ্ভুত চেহারাকে কাজে লাগিয়ে খামারিরা খুঁজে পেয়েছেন মার্কেটিংয়ের এক অভিনব কৌশল। প্রথমে আলোচনায় আসে ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় 700 কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটির কপালের উপরের চুল অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো। মাথার সামনের দিকে বড় আর স্টাইলিশ চুলের ঢং দেখেই মালিকের ছোট ভাই মজা করে নাম দিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। নামটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খামারে মানুষের ঢল নামে। ফেসবুক, টিকটকে ভিডিও ভাইরাল হয়, কন্টেন্ট ক্রিয়েটাররা ভিড় করতে শুরু করেন। তারপর অগ্রিম বুকিং দিয়ে মহিষটি কিনে নেন ঢাকার এক ক্রেতা, প্রতি কেজি 550 টাকা দরে। ট্রাম্পের রেশ না কাটতেই আলোচনায় আসে নেতানিয়াহু। একই ফার্মে অ্যালবিনো জাতের একটি বিশাল মহিষের আচরণ দেখে খামার কর্মীরা নাম রাখেন নেতানিয়াহু। মহিষটির ওজন 750 কেজিরও বেশি, স্বভাবে একেবারেই যুদ্ধাংদেহী। সুযোগ পেলেই মাথা নিচু করে তেড়ে আসে। তীক্ষ্ণ চাহনি আর আক্রমণাত্মক মেজাজ দেখে খামারিরা মনে করলেন এর নাম ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামেই রাখা মানানসই। খামার ব্যবস্থাপক জানান তাদের কাছে এই জাতের 6টি মহিষ আছে এবং সবগুলোরই নাম রাখা হয়েছে নেতানিয়াহু 1 থেকে নেতানিয়াহু 6 পর্যন্ত। এর মধ্যে ভাইরাল হওয়া মহিষটি শেষ পর্যন্ত 6 লাখ টাকায় বিক্রি হয়ে যায়। এই দুইটি মহিষের গল্প এতটাই সাড়া ফেলে যে এবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের একটি ছোট খামারের 2টি মহিষ পৌঁছে গেছে আন্তর্জাতিক পাঠকের কাছে। এমন ঘটনা নিঃসন্দেহে বিরল। এবার সেই তালিকায় নতুন সংযোজন মোদি। সাদা দাড়িযুক্ত এই মহিষটিকে ঘিরে খামারে আবারও উৎসুক মানুষের ভিড় জমেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাদা দাড়ির সাথে মহিষটির বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পেয়ে খামারিরা এই নামটি দিয়েছেন। কেউ ছবি তুলছেন তো কেউ ভিডিও করছেন। শিশুরা ভয়ে কৌতূহলে দূর থেকে তাকিয়ে আছে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের কয়েকদিন বাকি থাকতেই খামারের প্রায় 90% পশু বিক্রি হয়ে গেছে। অনেকে ঘরে জায়গা না থাকায় টাকা পরিশোধ করে পশু খামারেই রেখে গেছেন, ঈদের আগের দিন নিয়ে যাবেন। বিশ্ব নেতাদের নামে কোরবানির পশুর নামকরণের এই প্রবণতা কেবল হাস্যরস্যের গল্প নয়, এর ভেতরে আছে সাধারণ মানুষের বৈশ্বিক রাজনীতি নিয়ে নিজস্ব মন্তব্য করার একটি মৌন ভাষা। ট্রাম্প, নেতানিয়াহু বা মোদি যারা বিশ্বজুড়ে আলোচনায় সমালোচনায়, তাদের নামেই এবার কোরবানির পশু। বাংলাদেশের একটি ছোট খামারে তাই মিলে গেছে বৈশ্বিক রাজনীতি আর ঈদের উৎসবের এক অদ্ভুত সংযোগ।